হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গুরু। আগের দিনকে লেকচার ওয়ানে আমরা ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব দেখেছি, তার সঙ্গে প্রিপোজিশনের কি রিলেশন সেটা দেখেছি, আর ভার্বের কিছু টাইপ যেগুলো আছে সেগুলোর নাম লিখেছিলাম। তো আজকে প্রত্যেকটা টাইপ আমি দেখছি ধরে ধরে কতদূর করানো যায়। তো প্রথম টাইপ হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব যেটা খুব বিখ্যাত নাম, যেটা হচ্ছে হেল্পিং ভার্ব, যে নামে সবাই চেনে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো এই হেল্পিং ভার্বকে তিনটে ভাগে আবার ভাগ করা হয়। একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব কি এগুলো একটু দেখি। তো একটা হচ্ছে যদি প্রেজেন্ট ফর্মে দেখি, একটা একটা যদি পাস্ট ফর্মে দেখি, আর যদি ফিউচার ফর্মে দেখি, কোনো ফর্ম থাকে। তো ডু ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে আমরা ডু বা ডাজ এই ফর্মে লিখি, আর পাস্টের ক্ষেত্রে আমরা ডিড এই ফর্মে লিখি, ফিউচারে এর কোনো ফর্ম নেই। বি ভার্বের ক্ষেত্রে আমরা লিখি এম, ইজ, আর, এইখানে লিখি ওয়াজ, ওয়ার, ফিউচার এর কোনো অ্যাপ্লিকেশন নেই। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা লিখি হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাড, ফিউচার এর কোনো অ্যাপ্লিকেশন নেই। তো এইটাই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, মানে যেটা তিনটে ক্যাটাগরিতে ভাগ আছে। একটা হচ্ছে ডু ভার্ব বলে, একটা হচ্ছে বি ভার্ব বলে, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। ডু ভার্বের ক্ষেত্রে প্রেজেন্টে ডু ডাজ লিখি, পাস্টে ডিড লিখি, ফিউচারে কোনো অ্যাপ্লিকেশন নেই। বি ভার্বের ক্ষেত্রে অ্যাম লিখি, ইজ লিখি, আর লিখি, পাস্টে ওয়াজ ওয়ার লিখি, ফিউচারে কোনো অ্যাপ্লিকেশন নেই। ডু হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, আর পাস্টে হ্যাড। তো এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবার দ্বিতীয় যে টাইপ আছে, সেই দ্বিতীয় টাইপ হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব যেটা আরেকটি নামে পরিচিত, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। যেটা হচ্ছে মেন ভার্ব, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব নামে পরিচিত। তো মেন ভার্ব কে অ্যাকশন ভার্ব কেন বলা হয়? কারণ এখানে কিছু অ্যাকশন হয়, যার জন্য কি অ্যাকশন ভার্ব বলা হয়। তো মেন ভার্বকে কেন অ্যাকশন ভার্ব বলা হয়, এর অ্যাপ্লিকেশন দেখি। রিনা গোজ টু স্কুল এভরিডে। রিনা গোজ টু স্কুল এভরিডে, রিনা প্রত্যেকদিন স্কুলে যায়। তো এখানে গোজ কি? এখানে গোজ হচ্ছে মেন ভার্ব। কেন মেন ভার্ব? কারণ এখানে অ্যাকশন হচ্ছে, রিনা প্রতিদিন স্কুলে যায়, এটাকে অ্যাকশন বোঝাচ্ছে। আর যখনই অ্যাকশন বোঝাচ্ছে তখনই এটা হয়ে গেল, যখন অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব। দ্বিতীয় দ্বিতীয় যদি একটা উদাহরণ দিই, শিখা ইজ গোয়িং টু টেম্পল। শিখা মন্দির যাচ্ছে। তো শিখা ইজ গোয়িং টু টেম্পল, শিখা মন্দির যাচ্ছে, গোয়িং এটা একটা অ্যাকশন, অ্যাকশন বোঝাচ্ছে। তো যখনই অ্যাকশন বোঝাচ্ছে তো এটা হয়ে গেল মেন ভার্ব। আর ইজটা কি? এটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটা হচ্ছে বি ভার্ব। এটা তো অ্যাকশন ভার্ব কি সেটাও বোঝা গেল। এরপরে 3 নম্বর ক্যাটাগরিতে আসি, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের সঙ্গে অ্যাকশন ভার্ব ভুলিয়ে যায়, যে লিঙ্কিং ভার্ব কোনটা আর অ্যাকশন ভার্ব কোনটা, একই রকমই মনে হয়, বা মেন ভার্ব কোনটা, মানে বুঝতে পারা যায় না। দেখি কি 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্ব হচ্ছে খুবই মজার, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। লিঙ্কিং ভার্ব হচ্ছে যেখানে কোনো অ্যাকশন হবে না। অ্যাকশন ভার্বে কিন্তু অ্যাকশন হয়, কিন্তু লিঙ্কিং ভার্বে কোনো অ্যাকশন হয় না। যেমন যদি একটা এক্সাম্পল দিই, she seems happy, মানে তাকে খুশি মনে হচ্ছে। এবার সিমস মানে আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে মানে সে খুশি, সেটা আমার মনে হচ্ছে, বা তাকে দেখে আমার মনে হচ্ছে। এখানে কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না, আমার মনে হওয়া একটা স্থিতি। তো এখানে কোনো অ্যাকশন হচ্ছে না, কোনো অ্যাকশন হচ্ছে না, তাই এটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। যদি এটা অ্যাকশন হতো তাহলে এটা অ্যাকশন ভার্ব হতো। তো এখানে কোনো অ্যাকশনই হলো না, তাই এটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। যেমন
অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্বের অ্যাপ্লিকেশনে সব থেকে বড় বাধা যেটা আছে, যদি লিখি রাজু রাজু রান হ্যাপি, তো রাজু রান হ্যাপি হবে না রাজু রান হ্যাপিলি হবে, কোনটা হবে? তো সবাই বলবে যে শুনে তো মনে হচ্ছে হ্যাপিলি হবে। হ্যাপি তো হবে না, রাজু রান হ্যাপি হবে না, হ্যাপিলি হবে। কারণ হচ্ছে রান হচ্ছে অ্যাকশন ভার্ব, তাই এখানে হ্যাপিলি হবে। এবার এটা মুখস্থ নয় যে হ্যাপিলি হবে, এর মানে এর পিছনে লজিকটা আমি বলছি। তো লিঙ্কিং ভার্বের একটা স্ট্রাকচার আছে আর অ্যাকশন ভার্বের একটা স্ট্রাকচার আছে। মানে লিঙ্কিং ভার্ব যে সেন্টেন্সে প্রয়োগ হবে সেই সেন্টেন্সে একটা স্ট্রাকচার আছে, অ্যাকশন ভার্ব যে সেন্টেন্সে প্রয়োগ হবে সেই সেন্টেন্সে একটা স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচারটা দেখি তাহলে করে বুঝতে পারবো যে কেন এরকম হলো। যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে সেই সেন্টেন্সে সাবজেক্ট হবে, তারপর লিঙ্কিং ভার্ব বসবে, আর লিঙ্কিং ভার্ব বসলে এখানে যে অবজেক্টটা হবে সেই অবজেক্টটা হয় নাউন হবে, নাই প্রোনাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে। এই হচ্ছে স্ট্রাকচার। আর যদি অ্যাকশন ভার্ব ব্যবহার করা হয়, যদি আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করি তাহলে পরে সাবজেক্ট হবে প্লাস অ্যাকশন ভার্ব হবে প্লাস অবজেক্ট, আর এইখানে অবজেক্ট নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, কিংবা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে। সেই জন্য আগে যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, দুটো এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা ছিল সি সিমস হ্যাপি, আর দ্বিতীয় এক্সাম্পলটা ছিল রাজু রান হ্যাপি হবে না হ্যাপিলি হবে। এবার এইখানে সিমসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ এখানে কোনো অ্যাকশন হচ্ছে না আমার মনে হচ্ছে। যখনই লিঙ্কিং ভার্ব ব্যবহার করলাম, তো লিঙ্কিং ভার্ব ব্যবহার করলে কি হবে, অবজেক্ট মানে হয় নাউন হবে, না প্রোনাউন হবে, আর নাহলে অ্যাডজেক্টিভ হবে অবজেক্ট। তো এইখানে অবজেক্ট কি হয়েছে, হ্যাপি মানে অ্যাডজেক্টিভ, সেই জন্য ঠিক আছে। কিন্তু এইখানে আমরা ব্যবহার করি কি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব। যখন অ্যাকশন ভার্ব ব্যবহার করি তখন কি হবে, মানে অ্যাডভার্ব হবে, হয় নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাডভার্ব হবে। তো এখানে আমার কাছে অপশন কি আছে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তাহলে হবে এইটা হ্যাপিলি, সেই জন্য হ্যাপিলি হবে। এবার বোঝা গেছে যে লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্য কি। তো এটা হলো লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে একটা বেসিক পার্থক্য। কিন্তু আরো একটি পার্থক্য আছে, সেটা কি, মানে লিঙ্কিং ভার্ব যখন আমরা ব্যবহার করি তখন যদি প্রোনাউন হয়, অবজেক্টে যে প্রোনাউনটা বসবে সেই প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ কেস হবে, সাবজেক্টিভ কেস। আর এইখানে অবজেক্টিভ কেস হবে। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে যে প্রোনাউনটা ব্যবহার করা হবে অবজেক্ট হিসেবে তার অবজেক্টিভ কেস হবে, আর লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যে প্রোনাউনটা ব্যবহার করা হবে অবজেক্ট হিসেবে তার হবে সাবজেক্টিভ কেস। এবার সাবজেক্টিভ কেস কি অবজেক্টিভ কেস কি, এটা তো প্রোনাউনের পার্ট, যখন প্রোনাউন পড়াবো তখন ডিটেলসে বলবো। এখন বোঝার মতো আমি বলছি যে সাবজেক্টিভ কেস কি আর অবজেক্টিভ কেস কি। সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস মানে প্রোনাউনের দুটো ভিন্ন রূপ। যদি সাবজেক্টিভ কেস আমি বলি আই, তাহলে অবজেক্টিভ কেস হচ্ছে মি। যদি সাবজেক্টিভ কেস বলি হি, তাহলে অবজেক্টিভ কেস হচ্ছে হি। যদি সাবজেক্টিভ কেস বলি সি, তাহলে অবজেক্টিভ কেস হচ্ছে হার। তো এইটাই আপাতত এইটুকুই, যে সাবজেক্টিভ কেস কি আর অবজেক্টিভ কেস কি, পরে প্রোনাউনে আরো ডিটেলসে বলবো। তো সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এটা তো বুঝলাম। এবার কোন একটা সেন্টেন্সে যদি মানে অ্যাপ্লাই করা হয়, যে আমি সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করব, তো সেটা দেখি কিভাবে অ্যাপ্লাই করব, সাবজেক্টিভ কেস কি আর অবজেক্টিভ কেস কি, যদি এরকম কিছু একটা থাকে। তাহলে যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে প্লিজ রাইট, সরি, ইট ইজ মি হু স্পোক ফার্স্ট। মানে বলতে চাইছি যে এটা আমি যে প্রথম বলেছি,
এই সেন্টেন্সটা দেখে মনে হবে আপাত দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটা ঠিক নেই, এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কেন এখানে মি হবে না? কেন মি হবে না? এখানে যে ইজ ব্যবহার করা হয়েছে এ কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। তাই যদি আমি শুধুমাত্র বলি যে এটা অ্যাকশন ভার্ব না লিঙ্কিং ভার্ব, এই দুটো যদি অপশন দেওয়া হয় তাহলে বলবে সবাই যে এটা লিঙ্কিং ভার্ব, কারণ এখানে কোনো অ্যাকশন হচ্ছে না। তাহলে এটা যদি লিঙ্কিং ভার্ব হয়ে যায় তাহলে পরে এখানে অবজেক্টে যদি অবজেক্ট হিসেবে যদি প্রোনাউন থাকে তাহলে তার হবে সাবজেক্টিভ প্লেস, তাই এখানে মি হবে না, আই হবে। তাই হবে ইট ইজ আই হু স্পোক ফার্স্ট, এটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। তো এটা হলো মানে যেটা বললাম যে অবজেক্টিভ কেস, যেটা বোঝানোর জন্য যে যদি অবজেক্টিভ কেস থাকে সেটা হচ্ছে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে, আর যদি সাবজেক্টিভ কেস থাকে তো এরকম হবে আই, মিটা আই হয়ে যাবে। এবার আরেকটি উদাহরণ দেওয়া যায়, যদি বলে প্লিজ রাইট নিট আর নিটলি, যদি এটা দেওয়া হয় যদি বলা হয় কোনটা ঠিক, প্লিজ রাইট নিট হবে না নিটলি হবে, সবাই বলবে যে তাদের সাবকনসিয়াস মাইন্ড বা সিক্স সেন্স বলবে যে না না নিটলি হবে, নিট হবে না। মানে কেন হবে না সেটা জানো না, কিন্তু আজকে জেনে গেল যে এটা কেন হবে, নিটলি কেন হবে, কারণ এটা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব হবে। কেননা রাইট হচ্ছে অ্যাকশন ভার্ব, তো রাইট যেহেতু এখানে অ্যাকশন ভার্ব তাই এখানে হবে নিটলি, নিট হবে না। নিট হতো যদি এখানে লিঙ্কিং ভার্ব থাকতো। আর একটা এক্সাম্পল দিই, if I were him, if I were him I would never talk to her, মানে বলছে আমি যদি সে, কাউকে বলছে আমি যদি সে হতাম বা ওই হতাম তাহলে আমি তার সঙ্গে কোনোদিন কথা বলতাম না। তো এইখানে কি ভুল আছে? প্রথমত সবাই এখানে বলবে যে আয়ের পর তো ওয়ার হয় না, আমরা জানি আয়ের পর সবসময় এম হয়, তো সবার আগে বলবে এটা ভুল আছে। তো এখানে ভুল নেই, ভুলটা যে এইখানে, এইখানে হবে এটা যেহেতু এখানে ওয়ারটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ এখানে কোনো অ্যাকশন হচ্ছে না, তাই এখানে হবে সাবজেক্টিভ কেস, তাই ইফ আই আর হি হবে। এবার ওয়ার আছে তাও কেন ঠিক হলো, যদি কোনো জিনিস কাল্পনিক হয়, আমি কল্পনা করছি, সেখানে আয়ের পর সবসময় ওয়ার হয়, এম হয়। আমি যদি তার মধ্যে আমি কল্পনা করছি, কাল্পনিক, মানে যদি বলি ইফ আই, বলতে পারো না ইফ আই ওয়াজ প্রাইম মিনিস্টার বা ইফ আই এম প্রাইম মিনিস্টার, কারণ আমি কল্পনা করছি তাই বলবো আই ওয়ার প্রাইম মিনিস্টার, বা আই ওয়ার বার্ড, আমি যদি পাখি হতাম। তো যদি এরকম কোনো কল্পনা হয় যেটা কোনোদিন সত্য হবে না, তো সেক্ষেত্রে ওয়ার হয়, অ্যাম হয় না, তো এটা আলাদা বিষয়। তো এটা যেটা লিঙ্কিং ভার্ব, তো এখানে হবে সাবজেক্টিভ কেস, তাই লিঙ্কিং ভার্ব আর অ্যাকশনের ভার্বের মধ্যে ডিফারেন্স হয়ে গেল। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব কি, মেন ভার্ব কি, অ্যাকশন ভার্ব কি, লিঙ্কিং ভার্ব কি, অ্যাকশন ভার্বের সঙ্গে লিঙ্কিং ভার্বের ডিফারেন্স কি, আর কিভাবে মানে একটা সেন্টেন্সে অ্যাকশন ভার্ব ব্যবহার করতে হয়, তার স্ট্রাকচার কেমন হয়, বা লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে স্ট্রাকচার কেমন হয় সেটা জানলাম। তো এরকম গ্রামারের কনসেপ্ট শেখার জন্য ইংলিশ গুরু চ্যানেলটিকে ফলো করুন।